জাস্ট মিনিট, আমি লিঙ্কটা শেয়ার করবো, আমার তো খেয়াল নেই। ওকে, আচ্ছা এটা গুগল, হ্যাঁ প্রথম প্রথম লিঙ্কে ক্লিক করেন, এটা একটা অ্যাডভান্স অ্যাড হয়ে যাবে, অ্যাডভান্সটা অ্যাড করে নেন। এটাই তো হ্যাঁ ওকে, এখন আপনার ওই ওই পেজে যান, যে একটু রিলোড দেন পেজটাকে, যেখানে আমরা, হ্যাঁ এখানে রিলোড দেন। দেখছেন ইউজার নেমটা চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ। এখন ইউজার নেমে ওপেন ইন রাইট ট্যাপ করেন, ওপেন ইন নিউ ট্যাপ করেন। হুম। এই যে প্রত্যেকটা অ্যাপ্লাই করার আগে আপনারা বায়ারটাকে একটু রিসার্চ করে নেবেন, নতুন বায়ার যেখানে রিভিউ নাই, তো এই ধরনের যেটাকে মনে হবে যে না সেখানে রেসপন্স পাওয়ার সম্ভাবনা কম। দেখেন ইনি বাংলাদেশের, ইনি নিজে একজন সেলার, তো আমরা এগুলোকে সবসময় অ্যাভয়েড করব। আমরা একজ্যাক্ট বায়ারের কাছে অনেক সময় পৌঁছাচ্ছি না বলেও কিন্তু আমাদের ওই অ্যাপ্লিকেশন গুলো লস হচ্ছে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। হুম, এই জিনিসটা নতুন ভাবে শিখলাম, আপনার তো জানা ছিল না আমার। হ্যাঁ এটা, হয়তো কোনো ক্লাসে করাইলে আমি মিস করছি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, সমস্যা নাই। মানে মানে টুকিটাকি কোনো একটা আমাদের মিস্টেক হচ্ছেই, যার কারণে আমাদের কিন্তু সফলতাটা আসতে দিয়েও আসছে না, খুব কাছ থেকে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা বিষয় আসলে এগুলা তো মনে করেন যে কেউ না কেউ মানে একসময় খেয়াল করছে তারপর হয়েছে, হুম এরকম আরো অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো আমাদের দৃষ্টিতেও এখনো আসে নাই। হ্যাঁ, তো হুম। এমনও ব্যাপার থাকতে পারে। আমরা সবসময় আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস জাস্ট আমরা একটু থিঙ্কিং ব্যাপারটা রাখবো সাথে, যে কি কারণে আমাদের এটা ফ্লপ হতে পারে বা না হতে পারে, দেখবেন আপনাদের থেকেও কোনো আইডিয়া চলে আসতে পারে। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যার কাছ থেকে যেটা মনে হয় না কেন আমার সাথে হোক বা আপনাদের গ্রুপে শেয়ার করবেন, এতে অন্যরাও হয়তো উপকৃত হবে, বা ওইটা হুম। যদি সেরকম একটা ভালো আইডিয়া হয় তখন আমিও এগুলো অন্যদেরকেও হেল্প করতে পারবো। ভাইয়া কিছু মনে না করলে, আমি আসলে মানে এই চর্চা না থাকাতে হুম। টেইলউইন্ডে শিডিউল পোস্টটা মানে কিছুটা মানে মনে হয় আর কি, ওরকম করে চেষ্টা করতেছি কিন্তু কাজ করতেছি না। আর একটু যদি যদি আপনি কি যদি সময় থাকে টেলউইন্ডের একটু। শিডিউল পোস্টটা না, হ্যাঁ ভাই, পিন্টারেস্টের? আমি আসলে চাচ্ছিলাম ইনস্টাগ্রামে শিডিউল পোস্টটা করার জন্য। পিনটেস্টে না, পিনটেস্টে তো আমি এইভাবে করতে পারতেছি, কিন্তু আচ্ছা শিডিউল আচ্ছা, পোস্টটা চাচ্ছি মানে ইনস্টাগ্রামে। ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে করার জন্য ইনস্টাগ্রাম। আচ্ছা ইনস্টাগ্রামে আপনি ইয়ের থেকে করেন, বাফার থেকে করেন, একটা অ্যাকাউন্ট ফ্রিতেই করতে পারবেন। আমি আসলে টেলেন্টে মানে আগে যখন করছিলাম তখন মানে খুব মজা ছিল আর কি, ওটাতে মানে খুব ইয়াতে কমফোর্ট ফিল করছিলাম, তো ওই জন্য। আচ্ছা দেখি আপনার আপনি ডট, যেটা বলছেন এটা নাম কি? এখানে আমি আসলে নতুন, ওই যে আচ্ছা ওই বাফার, সাইডে এটা হচ্ছে বাফার.com। হুম। যদি যদি আপনার কোনো মানে সুযোগ থাকে এখন যদি একটু দেখাই দেন তাহলে আচ্ছা ভালো হয়। দেখেন, আমি যদি এখন এই মুহূর্তে ওটা বুঝতে পারি তাহলে দেখাই দিচ্ছি, আচ্ছা ভাই, থ্যাংক ইউ প্রবলেমটা ভাই। যদি সম্ভব হয় আইডেন্টিফাই করা। ইন জেনারেল তো সমস্যা হয় না নাকি, হঠাৎ করে হচ্ছে এটা নাকি আপনার? না, আমি টেলিউইন্টে আসলে মানে খুব ভালোভাবে বুঝছিলাম, কিন্তু ওই যে চর্চা না থাকা যেটা হয়েছে আর কি, মানে আমার পোস্ট পোস্টটা হচ্ছে না, মানে আমি যে শিডিউল পোস্টের যে এই যে ইন্টারফেসটা পাওয়া যায় সেটা পাচ্ছিলাম না, পাচ্ছি না আর কি। আমি আর রিসার্চ করে নেই, হয়তো ইউটিউবে রিসার্চ একটু ঘাটাঘাটি করলে হয়তো কিছুটা আইডিয়া হবে। তো যেহেতু আপনি আসছেন আজকে, এই জন্য মানে সুযোগটা নিতে চাচ্ছিলাম আমি। আচ্ছা দেখেন, আমি এই মুহূর্তে পারলে দেখলাম, না হলে আমি পরবর্তীতে ওইটা করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। না না, আমি বললাম যে আপনি এখনো দেখাতে পারেন আমাকে, আমি একটু দেখি, যদি এখন না সলভ হয় পরে দেখবো আর কি সেটা।
বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, ড্রাফট হয়ে আছে নাকি? উম, আমি সম্ভবত এটা পিন্টারেস্ট দিয়ে ওপেন করেছিলাম। সম্ভবত আমি ইনস্টাগ্রাম দিয়ে ওপেন করতে চাচ্ছিলাম, কিন্তু মানে ব্যাক করতে পারছি না আর কি। মানে লগ আউট হয়ে আবার লগ ইন করতে পারছিলাম না, যার কারণে আচ্ছা সমস্যা আচ্ছা হচ্ছে। আচ্ছা, এইটাই মেন প্রবলেম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি এটা বুঝতেছি যে এই যে এখানে শিডিউল গুলো আসবে, এই জায়গাটাতে আসবে। হ্যাঁ, এখানে একটা অপশন ছিল যেখান থেকে আমি কাজটা করতে পারতাম আর কি, কিন্তু যে সুইচ করে আবার অন্য অ্যাকাউন্টে চলে যেতেন হুম, হুম। নাকি? আচ্ছা, ইওর অ্যাকাউন্ট, আচ্ছা, প্রোফাইল, জাস্ট আ মিনিট। আচ্ছা, আপনি মূলত কি করতে চাচ্ছেন, ইনস্টাগ্রাম থেকে পিন্টারেস্টে দিবেন? না ভাইয়া, আমি চাচ্ছি যে মনে করেন ক্যানভাতে তো মনে করেন যে অনেকগুলো ইয়ে পাওয়া যায়, ছবি টবি পাওয়া যায়, বেশ ভালো কিছু ইয়ে পাওয়া যায়। তো আমি চাচ্ছিলাম যে ছবিগুলো ইয়েতে কি বলে যে টেলিয়ন দিয়ে এখানে যদি আমি ইয়া করি, তাহলে আমার কি বলে শিডিউল পোস্টটা হয়ে যায় আর কি। আমি সুন্দর করে কিওয়ার্ডও এখানে অ্যাড করতে পারবো, হ্যাশট্যাগ অ্যাড করতে পারবো। তখন আমার এই ইনস্টাগ্রামে জিনিসটা সুন্দর হয় আর কি। মানে অনেকের কাছে পৌঁছে ইনস্টাগ্রাম। ও, আপনি ইনস্টাগ্রামেই পোস্ট করতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ, ইনস্টাগ্রাম, হ্যাঁ, মানে টেলিয়ন দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, আপনার এই যে যে পিকচারের উপর পিন্টারেস্টের লোগোটা, ওটা একটু ক্লিক করেন তো। এটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টসে যান। ওকে, এটা হচ্ছে আহ, হ্যাঁ, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন। আপনি তো ট্রায়ালে আছেন, তাই না? ট্রায়ালে, ফ্রি ট্রায়াল দেখাচ্ছে। আচ্ছা, এই অ্যাকাউন্টটাকে রিমুভ করেন, যেটা আছে এখন। নাকি প্রিন্টারেস্টও করতে চাচ্ছেন, থাকবে দুইটাই থাকবে এমন কিছু চাচ্ছেন? ভাইয়া সব বুঝি না ভাইয়া। বলছি যে আপনার হ্যালো। প্রিন্টারেস্টও থাকবে, ইনস্টাগ্রামও থাকবে, দুইটা অ্যাকাউন্টেই অ্যাড করতে চাচ্ছেন? না, আমি শুধুমাত্র প্রিন্টারেস্টে তো ভাইয়া আপনি যেভাবে দেখা যাচ্ছে ওখানে ইজিলি করা আছে। আমি যদি মনে করেন যে ক্যানভা থেকে কোনো ছবি আচ্ছা, ডাউনলোড করি। তাহলে এই অ্যাকাউন্টটাকে রিমুভ করা যায় কিনা দেখেন, যেটা আছে। উম, এটা তো লগ আউট তো ইয়ারটা করা হলো মনে হয়, টেলউইন থেকেই লগ আউট হলো। আমি যদি দেখি আচ্ছা, আবার সাইন আপ উইথ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, হ্যাঁ, এটা করেন দেখি।
কন্টিনিউ করেন। এখানে ভাই এখানে আমাকে লগ ইন করতে হবে মনে হয়। আমি একটু দেখি। প্রোফাইল বলতেছে তো আপনার এই অ্যাকাউন্টটা হুম। আগের যে প্রোফাইলটা ওখানে অ্যাড আছে তাই বলতেছে ওরা। আগের যে প্রোফাইল আমি কিন্তু আগে ইউজ করছি, এখন কোন প্রোফাইলটাতে এটা আছে তাই। এই যে এই জিমেল নাম্বার একটা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি কি ভাই এই জিমেল আইডি দিয়ে ওপেন করে দেখবো? এই জিমেল আইডি যদি পাসওয়ার্ড না মনে থাকে ফরগেট দেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটা দিয়ে রিকভার করে নিন, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, ফরগেট করে দিন। পাসওয়ার্ডটা হয়তো নিচ্ছে না, সেক্ষেত্রে ফরগেট করে দিতে পারেন, রিকভার করে নেন। হ্যাঁ। সাবমিট করেন। হুম। আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আপনার ইয়াটা। হ্যাঁ 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 হ্যাঁ।
ওকে, আর সমস্যা ভাইয়া, নাই না? হ্যাঁ আপাতত আমি এরপর পরে থেকে আমি আগামীতে পারবো আশা করি। ওকে ওকে, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। ভাইয়া এইটা দিয়ে কি করে একটু যদি বলতেন, জানি না। আচ্ছা, ভাইয়া বলেন, পলাশ ভাইয়া বলেন, ব্রিফ করেন। এটা দিয়ে যেটা হয় কি, মানে আপনার ইনস্টাগ্রামে মনে করেন যে আপনি কোনো শিডিউল পোস্ট করতে চাচ্ছেন, যে রাত্রেবেলা করবেন বা এরপরে করতে চাচ্ছেন, যে কোনো সময় আপনি চাইলে শিডিউল পোস্ট করতে পারবেন। আর অনেক সময় দেখা যায় যে আপনি যদি ইনস্টাগ্রাম মোবাইল থেকে যদি কোনো পোস্ট করতে চান, তখন বিভিন্ন ছবি ডাউনলোড করে করাটা একটু টাফ হয়ে যায় আর কি। কিন্তু আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করেন বা টেলিউন্ট ইউজ করেন, তখন সেটা ইজি হয় আর কি। তো এই জন্য, এবং বিভিন্ন রকমের হ্যাশট্যাগ গুলো আপনি ইজিলি হ্যাশট্যাগ অ্যানালাইসিস করে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারলেন। তো এই জন্য টেলিউনটা মানে ভালো কাজ করে আর কিছু। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা। এটা কি ভাইয়া পেইড? আমি যখন, মানে এটা খুব আমরা যখন প্র্যাকটিস করতাম আর কি, মানে 2-3 মাস আগেও এটা আসলে ওরকম পেড দেখি না, পেড ভার্সনটা দেখি না, মানে এইভাবে করে করা যেত। পেড ভার্সনটা আমার চোখে পড়ে না আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তাহমিনা যখন কথা বলছিলেন, তো কি অবস্থা বলেন, আপনার আপডেট গুলো আমরা একটু জানি। কোনো আপডেট নেই ভাইয়া। বায়ারটা দেখে আরেক লেজি, মানে আমাকে পোস্ট টোস্ট করতে বললে ওইটা ওনাকে আগে সেন্ড করি অ্যাপ্রুভ করার জন্য, ওনার কোনো রেসপন্স নাই। আচ্ছা, এখন তো তারা 1 বছর ধরে বিভিন্ন কাজে ইংগেজ ছিল, এখন কিছুটা রিল্যাক্স করছে, হয়তো আস্তে আস্তে এগুলো সব আবার কর্মব্যস্ততা ফিরে আসবে। জি ভাইয়া, এমনি আপওয়ার্কে 10টা কানেক্ট ফ্রি দেওয়ার কথা ছিল না, ওগুলা দেখি দিছে। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো। আর আর ফাইবার নিয়ে কি আর কোনো চিন্তা ভাবনা চলছে? না কয়টা ভাইয়া, আছে? এমনিতে তো বাই রিকোয়েস্ট পাঠাচ্ছি, কোনো মানে আর কোনো পাইনি, কাজ কাজ পাইনি। গিগ কয়টা আছে? গিগ 5টা আছে। আমি চিন্তা করতেছি যে ওই কিওয়ার্ড রিসার্চ আর মানে কম্পিটিটর অ্যানালাইসিস এগুলা দিয়ে যেগুলা খুলছে ওগুলা ডিলিট করে মানে করব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ইউটিউব নিয়ে মানে আর 2টা করব। তো আপনি কিন্তু 7টা গিগ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওগুলা তো কোনো কাজই, মানে আমার তেমন একটা ওগুলা নিয়েই আসে না, বাইরের রিকোয়েস্ট আসে না, এমনি ফুল এসইও নিয়েই আসে, আচ্ছা কন্টেন্ট রাইটিং নিয়ে একটু বেশি আসে। তো কন্টেন্ট রাইটিংটা নিয়ে মানে অনেক বেশি তো আমি ওগুলো তেমন একটা রেসপন্স করি না। আচ্ছা আচ্ছা। এই এই অবস্থা আর কি। ওকে। ভাইয়া, আপওয়ার্কে কি এখন মানে কোনো অ্যাকাউন্ট করলে সেটা কি অ্যাকসেপ্ট করতেছে? মানে আমি শুনছিলাম যে অ্যাকসেপ্ট করে না এখন, এরকম, এটা কি ঠিক আসলে? এখন জিনিসটা হচ্ছে যে আমরা যদি স্কিলড, মানে সেই রকম কোন স্কিলড শো করে যদি অ্যাকাউন্ট গুলো করি, সেই ক্ষেত্রে সমস্যা হয় না, হ্যাঁ। কিন্তু ওই যে আচ্ছা ডাটা এন্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, হ্যাঁ, এই কিছু ক্যাটাগরি আছে যেগুলো সচরাচর অনেক বেশি অ্যাপ্লাই করা হচ্ছে, এইগুলোতে হচ্ছে আপনার অ্যাপ্রুভেশনে ঝামেলা করছিল। ওরা যে বলছিল যে ওদের পর্যাপ্ত ফ্রিল্যান্সার আছে এই স্কিলের, সো ওরা ওই প্রোফাইল গুলো অ্যাক্টিভ করে না। হ্যাঁ, তাহলে এখন মানে কোন ধরনের কাজের উপর মানে এখন আমরা যেহেতু মার্কেটিং বা এগুলো নিয়ে করবো, তো তা আমি সাজেস্ট করি যে মার্কেটিংকেই একটু হাইলাইটেড করে যত ভালোভাবে উপস্থাপন করা যায়, যে মার্কেট অ্যানালাইস্ট অথবা এই যে এইভাবে কিছু ইউজ করে, যদি ওই রকম স্কিল গুলো দিয়ে, হ্যাঁ, আমরা যদি কাজ করি, তাহলে হয়তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে, এই আর কি। আর
আচ্ছা, তাহলে আজকে আপুর কি অবস্থা শুনি। ভাইয়া আমার হ্যাঁ, আপওয়ার্কের বলো। প্রোফাইলটা যদি একটু দেখতেন, ওখানে আমি কয়েকটা মানে পোর্টফোলিও অ্যাড করছি, এগুলো যদি হ্যাঁ একটু হ্যাঁ, দেখেন। আপনি লিঙ্কটা একটু শেয়ার করেন জুমে, আমি ওইটা শেয়ার দেখি। করলে আমার জন্য সুবিধা হবে। ওখানে তো ভাইয়া আমার ওখানে আপনাদের একটা দিছেন না, শীট দিছেন না, ওখানে তো ওখানে অ্যাড দেওয়া। করছেন? আচ্ছা, আমি জি। ওখান থেকে দেখছি তাহলে। ওকে। আচ্ছা ভাইয়া। ওকে। শীটটা ছিল এটা। তাহমিনা নামে না আপনার? জি ভাইয়া। একটু দেখি তাহলে। ভাইয়া এখানে আসছে এটা, হ্যাঁ। এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কাজগুলো এখানে ইনলিস্টেড, এগুলো করা যাবে তো নাকি? জি ভাইয়া। ওকে। আর এটা হচ্ছে পোস্ট পিকচার এডিট ইমেজ এসইও। ওকে। কিওয়ার্ড রিসার্চ, পেজ অ্যানালাইসিস, গুড। সার্টিফিকেশন, ওকে। এটা ভ্যালিড? ওটা ভাইয়া ছিল ওই যে আমার যে মেন্টরটা ছিল, ওনার আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এখানে কি কোনো ভিডিও অ্যাড করতে হয়? ভিডিও অ্যাড করা যায় চাইলে, আছে অপশন। আচ্ছা, আপনার তো এটা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করা না ডিজিটাল মার্কেটিং এ? জি ভাইয়া। আর কমন প্রোফাইলটা কই? আবার কিসের? মানে কমন তো একটা প্রোফাইল থাকবে। জেনারেল প্রোফাইলটা কই? জেনারেল হ্যাঁ, প্রোফাইল email-টা। ওটা কোত্থেকে দিব ভাইয়া? ওইটাই তো আপনার বাই ডিফল্টে থাকে। হ্যাঁ, স্পেশালাইজ তো তৈরি করলে তখন হয়। বোঝা গেছে? আপনি স্ক্রিন শেয়ার করতে পারলে লগ ইন করে দেন, হয়তো আপনাকে বলতে পারবো। আচ্ছা ভাই, আমি করতেছি। ওকে।
হ্যালো ভাইয়া, দেখা যাচ্ছে? জি জি। আমি না ছবিটা ছবিটা আর একটু ক্লিয়ার ছবি দিয়েন। বোরকা টোরকা পেঁচায় দিছেন, ভালো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা, আপনি প্রোফাইলে যান, ভিউ প্রোফাইলে যে বা প্রোফাইল অপশনে যান। প্রথম ফাইন্ড ওয়ার্কে ওখানে প্রোফাইলে যে পাবলিক ভিউ দরকার নাই, ওইটা আপনি ওইটাতেই থাকেন, ব্যাকে যান। এই যে ভিউ প্রোফাইলের এই প্লাসে ক্লিক করেন দেখি, ভিউ কোথায় ভাই? প্রোফাইল বাম পাশে, হ্যাঁ। প্লাস, এখানে? না না, বাম বাম এখানে? প্লাস চিহ্ন, এটা তো স্পেশালাইজ। আচ্ছা, এই যে ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল, রাইট, এই অপশন থেকে মানে জি। আপনি স্পেশালাইজ প্রোফাইল দুইটা ক্রিয়েট করতে পারবেন, বুঝা গেছে? ওই দুইটা প্রোফাইলের সমন্বয় করে আপনার জেনারেল প্রোফাইলটা তৈরি হবে, মানে কোন দুইটা স্কিলকে আপনি হাইলাইট করবেন সেটা হবে স্পেশালাইজে আলাদা আলাদা দুইটা প্রোফাইল। এখন কি ভাই কন্টিনিউ দিব? জি, কন্টিনিউ দিয়ে এইভাবে করবেন আর কি। এখানে ভাই এই দুইটা দিব নাকি? একটা দিয়ে রাখেন এখন, আরেকটা তো দেওয়া হয়নি, উপরেরটা দেন জাস্ট। এটা আমার ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই এটা তো পাবলিশড অলরেডি। তার এটা পিছনে হচ্ছে তো- না, এটা হবে শুধু। হ্যাঁ, এটা আরেকটা ক্রিয়েট হলো আর কি সোশ্যাল মিডিয়ার এগেনস্টে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। না, কিন্তু আর একটু বিষয় আছে। আচ্ছা দেখি, ভিউ প্রোফাইলের এই এডিট অপশনে আবার ক্লিক করেন বাম পাশে। এডিটে এখানে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমি একটু দেখে আসি, এটা ভুলে গেছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, করে ইয়ে করেন। আচ্ছা ঠিক আছে। আর প্রোফাইল সবসময় লগ আউট করে রাখার চেষ্টা করবেন। সবসময় কি লগ ইন থাকে নাকি পাসওয়ার্ড দেওয়া লাগে না? হ্যাঁ ভাইয়া, লগ ইন করা থাকে। এটা ঠিক না। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, জি, শোনা আছে, কেউ যদি বলে যে যে আই নিড 1K সাবস্ক্রাইবার্স ফর $5, এটা আসলে কতটুকু লজিক্যাল? না এখন বিষয় হচ্ছে সাবস্ক্রাইবার আপনি দিবেন ফিক্সড ভাবে, আমার কাছে এই জিনিসটাই লজিক্যালি না, ঠিক আছে? হ্যাঁ। তো এই ধরনের কাজগুলা সাধারণত আমি অ্যাভয়েড করার পরামর্শ দিই। এগুলো আচ্ছা, সাধারণত ইন্ডিয়ানরা দেয় এই পোস্টগুলো। ইন্ডিয়ান পাকিস্তানেরও আমি একটা ইয়ে পাইছিলাম, পাকিস্তানি। ওই তো ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপাইন, নাইজেরিয়া, দেখবেন যে এরা হচ্ছে এই ধরনের পোস্টগুলো দিবে। ভাইয়া করছি। এগুলো আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হয়েছে কি, আপনার প্রোফাইলটা প্রথমে যখন ক্রিয়েট করছেন তখন স্পেশালাইজড প্রোফাইলের এগেনস্টে ক্রিয়েট হয়েছে, তার কারণে ওখানে জেনারেল প্রোফাইলের আবারও প্রোফাইলটাতে যান, একটু উপরে যান, ফাইন্ড ওয়ার্ক থেকে, হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন। হয় নাই, আপনি আবার ট্রাই করেন ওইভাবে। আপনার আসলে এই দুইটা প্রোফাইলের এগেনস্টে প্রোফাইলটা এইভাবে ক্রিয়েট হয়েছে। আচ্ছা যাক, এখন তো আরেকটা ইয়া স্পেশালাইজটা পাবলিশ করলাম, ঠিক আছে, এইভাবে এখন অ্যাপ্লাই করেন, এই দুইটার সাথে যেটাকে সাজেস্ট করবে সেটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। ওখানে আবার সিলেক্ট, এগুলা তো ভাই আমি আগে করি নাই কিছু ও ওটা আগে। অটোমেটিক্যালি সিলেক্ট করে নাই, যে আপনার যদি ওই রিলেটেড জব হয় ওটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। আর ডেসক্রিপশনটা আপনার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলটা ক্রিয়েট হলো, জি ডেসক্রিপশনটা সোশ্যাল মিডিয়া রিলেটেড একটু এডিট করে নিয়েন, ওইটাও তো আপনার এটার সেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, ওইভাবে ইয়ে করেন। আর ডেসক্রিপশনে দেখবেন যে আর কি কি ধরনের সার্ভিস দেওয়া যায় সেগুলো ইনক্লুড করার চেষ্টা করানো, সেগুলো দরকার হলে এক দুই কথায় একটু লেখার চেষ্টা করা, ঠিক আছে? তাহলে ওইগুলো কিওয়ার্ড। আমার একটা ভাইয়ের দেওয়া মানে সোশ্যাল মিডিয়া নিয়ে একটা মানে ইয়া করা, সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া এটা ঠিক আছে। এটা হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া না? জি ভাইয়া। হ্যাঁ এটা ঠিক আছে তো, ঠিক আছে। আমি ওই যে আপওয়ার্কে এরকম সোশ্যাল মিডিয়া নিয়ে ইয়ে আসছিল, জব লেটার আসছিল, আমি এটা পাঠিয়েছিলাম এরকম করে, আচ্ছা, তো এইটাই। বুঝতে পারছি। আর ওই প্রত্যেকটা জবে কিন্তু আবার কমন কোনো কভার লেটার ইউজ করবেন না, ওই জবে কি চাচ্ছে সেটাকে হাইলাইট করে সেই সার্ভিসগুলো কিভাবে দিবেন, কিভাবে দিলে ভালো হবে, এগুলো পজিটিভ ব্যাপারগুলো, নেগেটিভ কোনটা করা যাবে না, এই যে এগুলো একটু ভালোভাবে ড্র করতে হবে অ্যাটেনশন ক্লায়েন্টের। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, ভালোভাবে দিলে ওরা ভাবে এটা কপি পেস্ট টাইপ, ও হয়তো পরেও নাই, অ্যাপ্লাই করছে, এগুলো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুভ ভাইয়ের কি অবস্থা বলেন?
তারপর জোনায়েদ, আতকিয়া, ভাইয়া কোনো গিগ যদি মনে করুন যে বছর খানেক হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ তো সেটা যদি আমি মনে করুন যে র্যাঙ্কিং এ বলতে মানে কোনো পেজে খুঁজে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি কিছু কিওয়ার্ড চেঞ্জ করে আবার ইয়ে করলাম, আহ, কি বলবো যে নতুন করে করলাম। আর নতুন করে করা বলতে সব ঠিক আপডেট থাকবে, করলেন আর কি, আপডেট। আপডেট করলাম, রাইট? হুম। তো সেটা কি ভালো হবে নাকি একেবারে ডিলিট করে দিয়ে নতুন করে করাটাই ভালো? কোনটা করলে ভালো হয়? আপনি যদি টাইটেল চেঞ্জ করতে চান জি। তাহলে নতুন করে করাকে আমি সাজেস্ট করব, যদি কোনো রিভিউ বা ভালো পজিশন এখন না থাকে। আর যদি মনে করেন টাইটেল ঠিক থাকবে, ভেতরে ইন্টারনালি ইয়েগুলো চেঞ্জ হবে, তখন আপনি ওই ওই থিমটাকে এডিট করতে পারেন। আচ্ছা। ও আরেকটা বিষয় আছে, জি। যদি ক্যাটাগরি সাব ক্যাটাগরি আবার চেঞ্জ করতে চান তখন জি। নতুন ভাবে, ঠিক আছে? ওটা তো দেখছেন আপনারা, ক্যাটাগরি কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ক্যাটাগরি কোন ক্যাটাগরি বলতে কোন কথা, কোন ক্যাটাগরি জায়গাটা বলতে বলছেন? একটা গিগ যখন আপনি ক্রিয়েট করেন তখন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হয় না? এটা ডিজিটাল মার্কেটিং নাকি এসইও না, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। ক্যাটাগরি গুলো যে সিলেক্ট করেন, এই ক্যাটাগরি যদি আপনি মনে করেন যে না আপনার এই ক্যাটাগরিতে রেসপন্স ভালো আসছে না, বা এই হুম, ক্যাটাগরির সাথে সামঞ্জস্য না, আপনি হুম। আবার অন্য কোথাও দিতে যাচ্ছেন, তখন আপনার টোটাল গিগটাই কিন্তু ডিলিট করতে হবে, নতুন ভাবে গিগ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। মূলত কথা হচ্ছে আমার টাইটেল আর ক্যাটাগরি আমি যদি চেঞ্জ করতে চাই, আমার গিগটা তখন চেঞ্জ করব আমরা। টাইটেল কেন বলছি? কারণ টাইটেল চেঞ্জ করলে আপনার ইউআরএলটা কিন্তু আগেরটাই থেকে যাবে। এসইও আচ্ছা, সেক্টরে এটা একটা ইফেক্ট পড়তে পারে, বা আমার কাছে ওই জিনিসটা ভালো দেখায় না। হুম, আচ্ছা। এই জন্য বললাম। তাছাড়া টাইটেল চেঞ্জ করতে গেলে যে করতে দেবে না আপনাকে তা না, আর ওই ক্যাটাগরিটা করতেই দেবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর বাকি যাদের নাম বললাম আপনারা কি আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ জয়ন্ত ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আছি স্যার, আলহামদুলিল্লাহ। কাজের অবস্থা তেমন ভালো না। আচ্ছা, তো ভালো না, ঠিক আছে। এখন আপনার শিডিউলটা বলেন তো আমাকে, কিভাবে ট্রাই করা হচ্ছে? আসলে স্যার বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, আচ্ছা তো আচ্ছা, বসা হয়নি। আর এমনি প্ল্যানটা কি আছে এখন বলেন তো, এই তো আমাদের নতুন বছর কিন্তু চলে আসছে। জি স্যার, শপথ গ্রহণ করছি স্যার। আচ্ছা, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ নাকি? জি স্যার। ওকে, তাহলে তো কাজ করার সময় চলে আসছে। আমি, আপনার তো প্ল্যান আছেই, আমি একটু এর সাথে অ্যাড করি। আপনারা সুন্দরভাবে, সবাই কিন্তু আমাদের অ্যাডিশনাল বিভিন্ন কাজকর্ম থাকে, এটা স্বাভাবিক। এখন এরপরেও আমরা যদি মনে করি যে না, আমরা এই ফ্রিল্যান্সিং এর বা যে কোনো আমার একটা কাজ যেটাকে আমি এস্টাবলিশ করতে চাচ্ছি, তাতে মানে সাকসেস হব, বা মানে এই কাজগুলোর সাথে থাকবো, তখন কিন্তু আমাকে ওই ব্যস্ততার মধ্যে একটা শিডিউল করে নিতে হবে এবং সেটা রেগুলারিটি মেনটেন করতে হবে। এটা হলো প্রথম শর্ত। এটা ফ্রিল্যান্সিং বলেন, আপনি অন্য কোনো চাকুরির জন্য পড়াশোনা করা বলেন, অথবা যে কোনো প্রফেশনাল কোর্সের কথাই বলেন, আপনার এক হচ্ছে একটা শিডিউলে আসতে হবে, এবং সেই শিডিউলটা কি হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। জি তো স্যার। তো আশা করব আপনি মোটামুটি এই যে এই নতুন বছরে আপনার ডিফিকাল্টিস, এক্সকিউজ বিভিন্ন রকম থাকবে, তার মধ্যে আপনি রেগুলারিটি একটা ফিক্সড টাইম দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো আপনার জন্য প্রথম সাজেশন। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ওয়েতে আগাইতে হবে, যে সময়টা আমরা দেব ওটা যেন, মানে সময়টা যেন ওয়েস্ট না হয়, রাইট ওয়েতে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এমনি আপনার কোনো জি স্যার। জিজ্ঞাসা বা কনফিউশন আছে কিনা আমাদের ডিসকাশন, বা কিভাবে আগাবেন, কোনটাকে আগে চুজ করবেন, এগুলো নিয়ে?
না স্যার, আসলে ওই আমার যতটুকু মনে হয় মানে যদি আমাদের ওই কয়েকজন স্টুডেন্ট আছে না বা আফুরা ভাইয়েরা আছে না যারা মানে নতুন, যে শুনছিলাম আপু একটা নাকি নতুন মানে আরআইডি থেকে কোর্স করে মানে ইনকাম করতে পারছে। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ওনার মার্কেটিংটা কিরকম করছে, যে উনি যদি একটু শেয়ার করে, আসলে কোনাফোটা আমার মনে নেই তো। আচ্ছা, না এখন মার্কেট প্লেস ওয়াইজ এটা ভ্যারি করে। যেমন আমাদের তো খুবই অল্প সময়ের মধ্যে আপু আর কি ভালো অবস্থান করে নিছে হচ্ছে খাদিজা আপু, ঠিক আছে। আর ফাইবারেও কিন্তু অনেকে আছে, তাহমিনাও আছে, তারপরে এদিকে ফাইবারে আর কি আছেন, পলাশ পলাশ ভাইও তো আছেন নাকি? তো ভাইয়া কোনো ইনকামই হয়নি, তো ও ভালো অবস্থান বলা যায় না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। তাহলে মীর ভাইয়ের কি আর্নিং চলছে? না ভাইয়া, আচ্ছা। অনেক দূরে। তবে একটা কথাবার্তা চলছে আর কি এখন, বর্তমানে মানে টেস্ট মোডে আছে। আমার সাথে কালকে কথা ওই আপনাকে তো দেখেছিলাম ওই যে ট্রুয়েন্সারে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এখন সমস্যা হয়ে গেছে আমার, মানে ও একটু ইংলিশ কম পারে, এমনি ভালো জাপানিজ আর কি। আর প্রাইস রেঞ্জ আপনার যেটা বললেন অন্তত পক্ষে এখন আরেকটা জিনিস সেগমেন্ট করছে, যেটা হচ্ছে ওর পেজের জন্য আহ, প্রতিনিয়ত একটা ইয়ে তৈরি করতে হবে, পিকচার তৈরি করতে হবে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টাইপের আর কি। হুম আই মিন ওর পেজটা হচ্ছে মূলত গ্যাজেট নিয়ে, তো ফোনের কম্পারিজনের একটা আমাকে একটা স্যাম্পল দিছে। ওই যে প্রাইস বুকে যে আমরা পেজটা দেখছিলাম ওটা অনুসারে নাকি ইমেজ তৈরি করতে হবে, আচ্ছা কিন্তু রেটটা হিসেবে তো একটু কম হয়ে যাচ্ছে। আচ্ছা। রেটটা ফাইনালি সে এগ্রি করতে চাচ্ছে কততে? $2 পার আওয়ার। ও আচ্ছা, করেন করেন, এটা শুরু করেন, খারাপ হবে না, ঠিক আছে। ওর যেহেতু নিউ বিজনেস, শুরু করেন। ও যখন প্রফিটে আসবে বা ও একটা ভালো কোনো আউটকাম দেখবে, তখন কিন্তু ডেফিনেটলি ও বাড়াতে চাইবে। কারণ আপনার সাথে আছে, হ্যাঁ, সাথে আরো বাংলা টাইপিং। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তবু আমি আপনার গতকাল একটা দিয়েছিলাম তো, ও বেশি একটু বিজি তো, মানে এখন সাতটার সঙ্গে সিন করছে আর কি, কিছু তো বললো না, প্রায় আজকের দিনটা দেখবে বলছে। মানে আমাকে আপনার পেজে রোল দিছে, আমি গতকাল একটা পোস্ট করছি, আজকে হায়ার এখানে আরেকটা করছে, করবো। জি, হায়ার করছে, হায়ার। না এখনো আমাকে প্রাথমিকভাবে যাচাই করতেছে বললো, 2 দিন আমরা টেস্ট করবো বলছে, দেখবে 2 দিন ডেমো। ডেমো বলতে কি উইদাউট পেতে হচ্ছে কাজ করতে হচ্ছে? জি, কি কাজ করতে হচ্ছে? মানে ওর পেজে মানে আমি কন্টেন্ট বাংলা লিখে মানে পোস্ট করতেছি আর কি, আর একটা ইমেজ তৈরি করতেছি। আচ্ছা, আপনি কিন্তু একটার বেশি এগুলো করেন না, ঠিক আছে। না ভাবলা না, ব্যাপারটা যখন আপনার কাছ থেকে আমি জানতে চাইছি সেটা হচ্ছে মানে ওর ফিডব্যাকও দেখলাম তো, আর সেজন্য এগ্রি করলাম আর কি, আসলে করা উচিত না ওটাও। না না, বলছি যে বেশি করেন না। হ্যাঁ, সে আন্ডারস্ট্যান্ডিং করবে, বুঝবে, দেন সেটা তো একটা হলে এনাফ, তাই না? তারে তাকে স্যার আমি একটা কাজ করছি, তাকে ফাইবারে নিয়ে চলে আসছি, সে অলরেডি ফাইবারেও আছে। ও আচ্ছা, গুড। ফাইবারে নিয়ে চলে আসছে, এখন সে অলরেডি একটা রিভিউ আছে, আমি মনে করছি সে টোটালি জানে না, দেখি একটা অলরেডি কাজ করাইছে এমন একজন পাবলিক। এখন যখন ফাইবারে নিয়ে গেছি তখন ও আমাকে বলে বারবার, মানে শিওর তো, মানে তুমি এগুলো পারো, কন্টেন্ট রাইটিং পারো বাংলা? আমি ওকে জিজ্ঞেস করলাম বাংলা নাকি ইংলিশ, বলে কি ইংলিশ, বলে বাংলা। তো লাস্টে আমার তারপর বলছে যে আমার ইমেজও লাগবে। তো এখন আমি বললাম জাস্ট অর্ডার প্লেস করো, দেন আমি যা অর্ডার করতেছি। আর এটাও জিজ্ঞেস করলাম যে কয়দিনের জন্য লাগবে, বলে কি আমি তোমাকে, আমার যদি তোমাকে ভালো লাগে তাহলে আমি লং টাইম তোমাকে ইয়ে করবো, হায়ার করবো। আর এই আর ওকে কি ওকে, ঠিক একটুখানি। আছে, কথাবার্তা যাই হোক। আমার কথা হচ্ছে আপনিও টেকনিক্যালি তার সাথে একটা কাজ সুন্দরভাবে উপস্থাপন করে দেখান। বেশি কিন্তু এক সপ্তাহ বা হচ্ছে কয়েকটা পোস্ট এরকম করতে যায়েন না, ঠিক আছে। জি স্যার, লাস্টে ও খালি কম্পারিজন করতে যাচ্ছে, আমি বুঝতেছি না। ওই যে আমার যে গো শিটটা দিল, হ্যাঁ। ওইখানে স্মার্টফোনের, বিভিন্ন স্মার্টফোন ল্যাপটপের মানে ইয়ে আছে, কন্টেন্ট আছে, আর ডিটেলস আছে। ওর একটা সাইডও আছে যেটা হুম, শুধু বাংলাদেশের জন্য মানে করা আর কি, হ্যাঁ, বাংলাদেশ বাংলায় থাকবে, বাংলা ফরম্যাটে আর কি। হুম। এখন আমি ওর মেইন পয়েন্টে ধরতে পারতেছি না যে ও কি করবে, ওটাই বুঝতেছি না। ও ই কমার্স সাইট নাকি, ও বললো যে না ই কমার্স না, ও শুধু কম্পারিজন করবে প্রোডাক্টের। তো
তো এই ক্ষেত্রে আমি ও আচ্ছা, এখানে ইয়ে করবে আর কি, আপনার ভিজিটর নিবে। যেমন হচ্ছে আপনি একটা মোবাইল কিনবেন, আপনি ধারণা নেন কোথার থেকে, মোবাইল দোকান বা এরকম জি বিভিন্ন মোবাইল ইয়েগুলো থেকে নেন না। জি লেটেস্ট কার আসছে, অফিসিয়াল আনঅফিসিয়াল, তারপরে হ্যাঁ কোন হচ্ছে আপনার ইয়াতে কি বলে, কোন প্রাইস রেঞ্জের মধ্যে কি কি কনফিগার, অন্য আবার কোম্পানির কি দিচ্ছে, এই যে এটা তো প্রচুর ভিজিটর জি এখন। হ্যাঁ, লাস্টে এখন সমস্যা হয়ে যাচ্ছে, সে ইংলিশও পারে না এখন, জাপানিজ ছাড়া মানে কিভাবে আমি লাস্টে টুকটাক পারে আর কি, মানে হাই হ্যালো গুলো পারে, আর একদমই অল্প, আর আমাদের তো বুঝতে পারে কিন্তু বলতে পারে না, লাস্টে ভাইয়া আমাকে ওই ট্রান্সলেট ট্রান্সলেট আছে না, আপনি ইংলিশে লিখবেন ট্রান্সলেট টু না জাপানিজ, না ওটা নিষেধ করছে আমাকে। হচ্ছে ওটা নিষেধ। এক্সপ্লেইন দ্য বেনিফিটস এন্ড রিকমেন্ডেশনস পয়েন্ট অফ দ্য প্রোডাক্ট, স্যার এটা লাস্টে লিখে দিছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কি লিখছে? এক্সপ্লেইন দ্য বেনিফিটস এন্ড রিকমেন্ডেশনস পয়েন্ট অফ দ্য প্রোডাক্ট। আচ্ছা, না ঠিক আছে। এখন এখন আমি বেনিফিট কি এক্সপ্লেইন করবো ওটাই তো বুঝতেছি না, মোবাইলের বেনিফিটস কি, মোবাইল আমরা কল করতে পারি, এটা এগুলো তো সবাই আরে জানে। না, ওই প্রোডাক্টটার ওখানে কি প্রসেসর ইউজ হয়েছে, হ্যাঁ, তারপরে কম প্রাইজের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন, এটা ওই যে মোবাইলের যে রিভিউ গুলো দেখেন না ইউটিউব থেকে, জাস্ট একটু দেখে নেবেন ওইটা। আচ্ছা, আর এখানে আরেকটা ব্যাপারটা একটা অন্যরকম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যখন কন্টেন্ট লিখে বাংলাতে লিখে যখন পোস্ট করছি, তখন আমি স্পেসিফিকেশন শুরু একদম, আমি একটা ইংলিশেরও চান্স রাখি নাই, সব বাংলায়। ওনার ইয়ে ছিল। স্পেসিফিকেশনটা তো ইংলিশে দিতে পারেন, এটা তো সমস্যা নেই। না যখন বাংলা বলছে অনলি অনলি বাংলা, তো সেজন্য আমি এটা করলাম আর কি। না, মানে না, আপনি তাকে ব্যাপারটা হয়েছে বলে ও তার এখানে, সাথে, হ্যাঁ, তার সাথে ডিসকাস করে স্পেসিফিকেশনটা ইংলিশ রাখার চেষ্টা করেন, আদারওয়াইজ আপনার না না প্রফিট অনেক বেশি হবে। এখন সে বলছে স্পেসিফিকেশন লাগবে না, আমি তোমার স্পেসিফিকেশন চাচ্ছি না। ও এদিকে আর সমস্যা, আচ্ছা, সমস্যা আমার নেই। প্রথমের দিকে তো, স্পেসিফিকেশন লাগবে না। প্রথমের দিকে আন্ডারস্ট্যান্ডিংটা আগে ওকে করতে হবে। মনে করেন আপনি একটা দুইটা বা এক সপ্তাহ কাজ করবেন, বা ম্যাক্সিমাম 2 সপ্তাহ, কোথায় ও চাচ্ছে কোথায় চাচ্ছে না, এই ব্যাপারগুলো আস্তে আস্তে মানে সলভ হবে। তারপরে দেখবেন সবকিছু স্মুথ হয়ে গেছে। এখন কমিউনিকেশন। আমি আজকে পর্যন্ত দেখি না কি করা যায়, আজকে একটা পোস্ট করবো দেখি। তা এখন স্যার ও চাচ্ছে আমাকে আওয়ারলি $2, কিন্তু ফাইবারে তো ওই স্কোপটা নাই, আর না, আমার কাছে অ্যাপওয়ার্ক অ্যাকাউন্টই নেই যে আমি ওরে আপওয়ার্কে পাঠাবো। না, না, নো নিড। আপনি কি করবেন, এটা আরো ভালো হলো, ও বাংলা টাইপিং সম্পর্কে তো আর ও বুঝে না, তো বলবেন জি যে বাংলা টাইপিং আর ইংলিশ টাইপিং এর মধ্যে তো ডিফারেন্স আছে, এটা সবাই জানে, মানে আমরা জানি। আসলে ব্যাপারটা তা না, ও তো জেনে শুনেই নামছে, সো এখানে বুঝে না বলতে ফ্লুয়েন্ট আর কি। এখন যেমন আমি যে স্পেসিফিকেশনটা দিছি ও যেটা ধরতে পারলো না, না বুঝলেও ওইটা তো ধরে ফেলছে। আমার কোনো স্পেসিফিকেশনের প্রয়োজন নাই, জাস্ট মানে প্রোডাক্টের মেইন পয়েন্টটা তুমি হাইলাইট করো, আর বেনিফিটটা কি এটা দাও, তাহলে। আর আপনি বেনিফিটের জন্য ওই যে, বা এই এগুলো বোঝার জন্য ওই মডেলটা ইউটিউবে সার্চ দিয়ে বাংলায় ওরা কি বলতেছে ওটা শুনে নেবেন, ওটা লিখে ফেলবেন, শেষ। তাহলে আপনার আর কোনো রিসার্চ করা লাগবে না, জি কেন তো ওই প্রোডাক্টটা ভালো, তাহলে আপনার হয়ে গেল। ঠিক আছে, আপনার রিসার্চ করা লাগলো না আমাকে এমনি ইন্দোনেশিয়ান একটা ইয়ে সাজেস্ট করছে, ওই যে প্রাইস বুক যেটা আপনি দেখতে পেয়েছিলেন গত লাস্ট হুম, হুম, ক্লাসে আর কি, হুম, প্রাইস বুক একটা ইয়ে করছিল। ওটা মানে ডেমো দিছিল আর কি, এরকম হবে এরকম বলছে। বুঝতে পারছি। ঠিক আছে। আমি লাস্টে একটা তৈরি করে দিয়েছি, ইভেন ও মনে হয় সিং করছে, কিন্তু এখন কিছু জানায়নি, আমি হাই দিছিলাম তো কিছুই তো বললো না। এখন ও, এখন আমার করণীয় হচ্ছে তাকে কিভাবে মানে আওয়ারলিটা ইয়ে করবো ওটা বুঝতেছি না এখন তো, মানে না, না, ওই আওয়ারলিটাতে ইয়ে করবেন না, আপনি বলবেন যে আমার উইকে, আপনি উইকলি গিগ নেবেন, ঠিক আছে। মানে 7 দিন ধরে একটা অর্ডার প্লেস করবো কিভাবে? হ্যাঁ, 7 দিন ধরে কয়টা পোস্ট, কয়টা ফটো ডিজাইন, কয়টা কি লাগে ওইটা আপনি জানবেন, তারপরে বলবেন যে প্রতিদিন একটা পোস্ট বলছে আমাকে ও, কোনো প্রতিদিন একটা ফটো পোস্ট ডিজাইন, বাংলা রাইটিং নিয়ে আর কি, গ্রাফিক্স, আর একটা ইমেজ থাকবে সাথে। গ্রাফিক্সের কিছু লাগবে। আর না আর কিছু না, ওর ফেসবুক পেজ থেকে একটা একটা পোস্ট ডিলিট আপনার করবো। লিগাল টাইম কতক্ষণ লাগছে? হুম, হ্যালো,
হ্যাঁ, আপনার একটা পোস্ট করতে প্রতিদিন লিগ্যাল টাইম কতক্ষণ লাগতেছে? এই যে আমার টাইপ করতে না তা লাগে 2-3 ঘন্টা, মানে টোটাল ওই ইমেজটা তৈরি করতে একটু বেশি টাইম লাগে যায় আর কি, মানে আইডিয়াটা টোটালি ইয়ে করে প্রতিদিন জেনারেট কি করতে। ইমেজও করতে হয় নাকি? জি ইমেজে করতে হয়, গ্রাফিক্স এর কাজও করতে হইতো, ওই যে ফ্লায়ার তৈরি করতে ওর জন্য লিস্টে তাহলে আপনি বলবেন যে আমার একটা পোস্টে ইমেজ এবং রাইটিং সব মিলে 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম একটা টাইম, বা 3.5 ঘন্টা বলবেন যে এরকম টাইম আমি লাগে। বলছিলাম গতকালকে, ওটা আমার থেকে জানতে চাইছি কিন্তু আমার ওটা খেয়াল নাই। না আমাকে জানতে চাইছে তো লাস্টে আমি বলছিলাম 2 থেকে 3 ঘন্টা লাগে, এখন তো ওটা একটা কাজ করে বলছি না বলে। আচ্ছা, সমস্যা নাই, 3 ঘন্টা বলছেন তো। আর বলবেন যে ডিজাইন, তো ডিজাইনটা আসলে লিমিটেড টাইমের মধ্যে করা সম্ভব না, এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার। তো এটা আমাকে নিয়ে ভাবতে হয়, প্ল্যান করতে হয়, বিভিন্ন ডিজাইন করে চেক করতে হয় কোনটা ভালো হচ্ছে না হচ্ছে। তো 3 ঘন্টা 3.5 ঘন্টা অ্যাভারেজ কাউন্ট করাবেন, তাহলে সপ্তাহে হয় হচ্ছে 7 দিন যদি হয়, আপনি 3 7 21 হয়। যদি আপনি 3 ঘন্টা করেও করেন, তাহলে 21 মিন হচ্ছে 21 দুগুণ কত আপনার? 3 7 21 আর কি, মানে $42। $21 পাই। পার আওয়ার যদি $2 হয় তাহলে $42। আপনি ওইভাবে চার্জ করবেন 45 অথবা 40 এরকম একটা কিছু চার্জ করবেন পার উইক। প্রতিদিন যদি 3 ঘন্টা ধরে তো 7 দিন হলে 21 ঘন্টা আর কি টোটাল। তাহলে আপনার $42 হচ্ছে রেট সপ্তাহে। হ্যাঁ 42, হ্যাঁ জি 42 42 অথবা 40 অথবা 45, বা যেভাবে কম্প্রোমাইজ হয় আপনি একটা দিলেন। তুমি বললাম যে তুমি এটা আমার অর্ডার করবা, 1 সপ্তাহের গিগ হবে, 1 সপ্তাহ কাজ করবো, আবার দেন পরের সপ্তাহে আবার অর্ডার করবো। না ব্যাপারটা হচ্ছে টুলেন্সার আসলে আওয়ারলি ইয়ে থাকলেও কিন্তু আমার তো এই ব্যাপারটা এত সেফ মনে হচ্ছে না, মানে আপওয়ার্কের মতো যে ইয়েগুলা এগুলা দেখতে পাচ্ছি না আর কি। না, অনেকে কাজ করছে, তারা তো কন্টিনিউ আছে না হয়তো। ওর অনেক ফিডব্যাক আছে, ভালো ফিডব্যাক আছে অলরেডি, 5 স্টার দেখলাম আমি, হ্যাঁ, এই জন্য একটু মানে অ্যাক্টিভ হইলাম আর কি। সমস্যার কথা না, তারপরেও ফাইবারে যদি আপনার প্রোফাইল গ্রো হয়, এটা দিয়ে খারাপ কি? সেটাই তো আমি ওকে নিয়ে আসছি, এই জন্যই। কারণ এমনকি সে ফাইবারের যে নিয়ে আসছি ওর জন্য কি সে কিছু মনে করছে নাকি আমি বুঝছি নাকি এখন পর্যন্ত কিছু জানায়নি। দেখি কল দিব কিছুক্ষণ, কত আর আমি ফোনে কথা বলছিলাম তো, এখন ফোনে কথা বলতে একটু বহুত অনেক কষ্ট করে লাস্টে বলছি ওনার স্পিকিং কেমন? না খুব লো ইংলিশ, বলতে পারে না বলছে আমাকে direct। ও বলছে ভেরি উইক ইন ইংলিশ, টাইপ করতে বলছে, জাস্ট টাইপ করতে লাস্টে আমার ও আচ্ছা। জাপানিজ চাইনিজ এরা তো ওদের নিজস্ব ভাষাকে প্রায়োরিটি দেয়। স্যার, হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, কাজীপুর কি অবস্থা? বলছিলাম স্যার, আমার প্রথম কাজটার নিয়ে একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। শিওর, শিওর ওই যে করেন। ওই যে একটা ভাইয়া বললো না, জি হ্যাঁ জি হ্যাঁ, আপু, জি বলেন। প্রথমত যে কাজটা ছিল $8। তো ক্লায়েন্টটা যেটা চাইছে, ওর রিচ একটা, ওর একটা ইয়ে আছে, এটা কি বলে, মানে আবেগী একটা ব্যাপার আর কি, ধর্মের একটা বিষয় নিয়ে সে কিছু স্পেস দিবে, ওগুলো মার্কেটিং করতে হবে এটার জন্য। তো আমি ওটাতে ও যেটা চাইছে তার চেয়ে বেশি রেজাল্ট দিব, এটা দিয়ে মানে প্রপোজালটা রেডি করছিলাম আর কি। ওকে দিয়েছিলাম যে মানে তুমি যা চাচ্ছ তার চেয়ে আমি তোমাকে এত গুণ বেশি রেজাল্ট দিতে পারবো, এবং তোমার ওর বাজেট ছিল $30। তা আমি বলছি $30 দিতে হবে না, তুমি আমাকে $5-7 দিলে আমি তোমাকে এর চেয়ে মানে এত গুণ বেশি রেজাল্ট দিতে পারবো, এটা বলছিলাম। আর হচ্ছে কিছু প্রবলেম তুলে ধরছিলাম যে তুমি দেখো, এটা জাস্ট আমাদের ফেসবুক আর অ্যাড ম্যানেজার নিয়ে কিছুটা ক্লিয়ার ধারণা ছিল, বিশেষ করে
আমাদের মেন্টর যিনি ছিলেন রাবি আফু, উনি আবার এটা নিয়ে খুব ভালো একটা দিছিলেন, ক্লাস দিছিলেন, অনেকদিন ধরে এটা করেছিলেন। তো যার ফলে একটু ভালো ধারণা আছে, ওইটাতে আমি নিখুঁত করে কিছু প্রবলেম তুলে ধরছি যে আপনার এই প্রবলেম এগুলো অনেকে এগুলো না বুঝে অ্যাড করে দেয়, তাতে টাকা বেশি খরচ হয় কিন্তু রিচ কম হয়। আর তুমি দেখো যদি তুমি অন্য কাউকে হায়ার করো সমস্যা নেই, কিন্তু তুমি এগুলো ওকে বলে দিবা যে এই কাজটা যেন না করে। কিছু প্রবলেম তুলে ধরছি ওখানে পয়েন্ট টু পয়েন্ট। তারপর ওকে আরেকটা অফার করলাম যে দেখো আমার প্রোফাইলটা নতুন, আমি আপওয়ার্কে নতুন কাজ করছি, যেহেতু আমি নতুন সেহেতু আমি তোমাকে অন্যদের চেয়ে বেশি সময় দিব এবং অন্যদের চেয়ে আমি 20% কমে তোমার কাজটা করব। তুমি যদি $10 ছিল রেট, তো পরেও আমাকে $8 করে দিত আর কি। তো এইভাবে কনভিন্স করছিলাম। তো দেখা যাচ্ছে যে মানে আমি অ্যাপ্লাই করার ঠিক 10 মিনিটের মাথায় সে রিপ্লাই দিছে এবং সে 6 জনের ইন্টারভিউ নিছে, তারপর ওখান থেকে হায়ার করছে। টাইম ট্র্যাকার ইউজ করতে পারছি না, এটা করতে পারছি না, সেটা করতে পারছি না। আমার বেসমেট ছিলেন সুমন দা, উনি আছে কিনা জানি না, উনি আগে মানে আপওয়ার্ক সম্পর্কে ওনার ধারণা আছে, তো ওনার হেল্প নিয়েছিলাম। তো প্রতি মুহূর্তে টিম ভিউয়ারে উনি এসে কোনটা করতে হবে, কোনটা কি কিভাবে কি করতে হবে, তো এগুলো পরবর্তীতে উনি দেখাই দিচ্ছেন আর কি। তো পরের কাজগুলো আমি করছি কি, পরের কাজগুলোতে করছি কি জানেন, আমি $20, $5, $10 যে ক্লায়েন্ট গুলো আছে বিশেষ করে ইউএসএ বা ইউকে, ওগুলোতে অ্যাপ্লাই করতাম। কারণ ওগুলোতে দেখতেছি যে এভারেজ কম্পিটিশন কম হচ্ছে, অর্থাৎ আমাদের সিনিয়র যারা আছে, যারা খুব অভিজ্ঞ পার্সন, ওনারা কিন্তু ওগুলোতে যায় না, খুব কম যায়। আমি করতাম কি, ওগুলো খুঁজে 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 $20, $40 ওই কাজগুলো নিতাম। এবং অবাক যাবেন, আমার 2টা ক্লায়েন্ট যাদের থেকে আমার প্রায় একজন থেকে প্রায় $3000-4000 ইনকাম হয়ে গেছে, আরেকজন থেকে প্রায় 2000-এর কাছাকাছি। আমি ওই ক্লায়েন্ট গুলো পেয়েছিলাম মূলত একজনকে $20, একজন আমাকে ফার্স্ট টাইম অফার $20 আমি অফার দিয়েছিলাম, মানে কাজটা নিয়েছিলাম, আরেকজনই $40 আমি অ্যাপ্লাই করেছিলাম। চিন্তা করেন, ওগুলো এখন আমাকে $8 করে পার মান্থ দিচ্ছে, পার আওয়ার দিচ্ছে। কিন্তু প্রথম অ্যাপ্লাইটা করেছিলাম ওই জায়গা থেকে, এবং ওরা ওখানে তো আবার 6-7 জন একসাথে ইন্টারভিউ নেয় ওরা। এখন আমাকে এটা আমাদের প্রতিটা মেন্টরই বুঝাতো যে আপনাকে আলাদা করে কেন নিবে, এতজন থেকে বাছাই করে আমাকে কেন নিবে ও, আমাকে এমন কিছু প্রবলেম তুলে ধরতে হবে, আমি যে কাজটা জানি সেই কাজটা সম্পর্কে আমাকে ডিটেলস কিছু প্রবলেম তুলে ধরতে হবে। খুঁজে 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 প্রবলেমগুলো আপনারা নোট ডাউন করে নেবেন আলাদা, যেটা আমি করেছিলাম, মানে নোট ডাউন করে রেখে ওই প্রবলেমগুলো ওদেরকে দিয়ে দিতাম যে দেখো এটা প্রবলেম, আমি তোমাকে এটা করবো, যে দেখো ফেসবুকের এই রুলস আছে, ডিজাইনটা হতে হবে ক্রিয়েটিভ, অফলাইন এসইও করতে হবে, তোমার দেখো ইমেজটা খুব বেশি ডিজাইনেবল না হলেও কিন্তু মিনিংফুল হতে হবে, মানে এই টাইপের। তারপর তুমি দেখো অ্যাড রানের ক্ষেত্রে তোমাকে এই ক্রাইটেরিয়া গুলো মানতে হবে, নইলে তোমার টাকা বেশি খরচ হবে কিন্তু তুমি রেজাল্ট কম পাবা। তো এই টাইপের মানে বলে টলে এগুলো বলতাম আর কি, ডিটেলস এগুলো লিখতাম। যদি কোনো ভাইয়া নক দিত মেসেঞ্জারে, আমি আবার ইয়েতে তো লিখেছি, তারপর আবার ওগুলো তুলে ধরতাম যে আমি তোমাকে এটা করে দিব, এটা করে দিব। তো পরবর্তীতে $40 থেকে এই ক্লায়েন্টটা ঘন্টা হিসেবে হায়ার করলেন। তারপর আরেকজন এখনো পর্যন্ত করছে, ও ইয়েতে করে, কি বলে এটা, মানে ফিক্সড প্রাইসে করে, তাও $500 পার মান্থ, ওর থেকে প্রায় $500-550 আসতেছে। ভেরি গুড, এটা কিসের কাজ আপু? একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। হ্যাঁ, প্রথমত যেটা হচ্ছে, আমি ওদেরকে অফার দিয়েছিলাম যে ওরা যা প্রাইস দিবে তার থেকে 20% আমাকে কম দিলেও চলবে, যেহেতু আমি প্রোফাইলটা বিল্ড আপ করতে যাচ্ছি, আমি কাজ জানি, 3-4 বছরের আমার অভিজ্ঞতা আছে, এটা না বললে তো স্যার হবে না। 3-4 বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু আমি আপওয়ার্কে নতুন, তোমরা আমাকে কাজ দাও, দিলে আমি তোমার থেকে এত পার্সেন্ট কমে নিব। রাইট। তো এটা অবশ্য অনেকে সাড়া দেয়নি, কিন্তু যে 2-1টা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন কি আপু ওই 2-1টা বায়ার দিয়ে চলতেছে?
না নাকি আমি নতুন অলরেডি আরো কিছু অ্যাড হয়েছে? এড হইছে, আমি অলরেডি 12 জনের কাজ করে ফেলছি, এখন 3 জনের আপু কাজ। আপনার প্রসেসটা আমি অ্যাপ্লাই করছি, আমার সব বিট শেষ, আমি একটাও কাজ পাই নাই। ডিটেইলসটা আপনি যে কাজটা নিয়ে টার্গেট করবেন ওই কাজটার ডিটেইলসটা তুলে ধরবেন, মানে ডিটেইলসে যে প্রবলেমগুলো, মানে সবচেয়ে বড় যে মানে ক্রিটিক্যাল সমস্যাগুলো তুলে ধরবেন। কারণ সে আপনাকে 10 জন থেকে বাছাই করে নিবে কেন? আমার কথা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা সে ওর কাছে গ্রহণযোগ্য হবে কেন 10 জনের মাঝখান থেকে? এটাই হচ্ছে মেইন জিনিসটা, আমাদেরকে ওই জিনিসটা ফোকাস করে তারপর কাজ করতে হবে। এটা জাস্ট আমি জানি না, এটা মানে আমার আমার মানে একটা সাইকোলজিক্যাল একটা ফিলিংস আর কি, যে সে এটাই তো চাইবে, সে যেটা চাচ্ছে এটার উপরে আমি ওকে প্রবলেমগুলো ক্রিটিক্যাল কিছু সাইড তুলে ধরছি। না না, এটা আপু এখন বর্তমানে ঠিক আছে। আপনার আপু এখন বর্তমানে মূলত প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা আমাদের ওইটার সাথে এগ্রি করতে হবে, যে আমি এই কাজের শুরুতে এসে আমাদের পেমেন্ট নিয়ে কিন্তু চিন্তা করতে গেলে চলবে না। মানে একেবারে আমরা যদি ক্লিয়ার কথা বলি, বিষয়টা হলো এটা, যে আমার মার্কেট প্লেসের অবস্থানটা নিশ্চিত করতে হবে। আবার এর মধ্যে আরেকটা ট্রিকের কথা উনি বলছেন, এটা আমিও পার্সোনালি এটা সাজেস্ট করি, যে আপনারা অবশ্যই সেই ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করবেন যেখানে কিন্তু এক্সপার্টদের ইনভলভেশন কম থাকে। যেমন আপনি দেখবেন যে মোর দেন 6 মান্থ এই প্রজেক্টগুলোতে সাধারণত ভালো প্রোফাইলের ইয়াগুলো কিন্তু সবাই অ্যাপ্লাই করে। আবার 3 to 6 মান্থ এগুলোতে অ্যাপ্লাই করে। লেস দেন 1 দেন হচ্ছে আপনার ফিক্সড প্রাইস $50 ভেতরে। এই যে এইগুলোকে কিন্তু আমরা প্রথমত টার্গেট করতে পারি, খুবই ভালো কথা। এবং এই টার্গেট থেকে ওখানে যে সবাই ছোট ক্লায়েন্ট হয় তা না, অনেকে পরীক্ষামূলকভাবে দেখার জন্য ছোট একটা অফার দেয়। অনেকে কি করে, অনেকে প্রথম স্টেপে ভালো একটা রেজাল্ট পেলে পরবর্তীতে তার আরও অনেক আপকামিং বড় প্রজেক্ট থাকতে পারে, সেখানে ইনভলভ করায় নাই, যেটা খাদিজা আপুর সাথে হয়েছে। সো ডেফিনেটলি এই প্রত্যেকটা ব্যাপারই কিন্তু শিক্ষণীয় এবং খুব প্র্যাকটিক্যালি আমরা দেখলাম। তো এইগুলো আমাদের হয়তো পরবর্তীতে মানে সবার প্রত্যেকটা আইটেম যে সবার সাথে হুবহু মিলে যাবে বিষয়টা তা না। আপনার চলার পথে কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে এগুলো কিছু একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট থাকবে যখন আপনার সাথে যেটা ম্যাচ করে, এই আর কি। খাদিজা আপু কি আগে কোর্স করছেন কোথাও? না, আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম, কিন্তু গ্রাফিক এলএনডি ডিজাইন থেকে আপনি এলএনডি আমি থেকে ডিজিটাল মার্কেটিং করছেন? ডিজিটাল মার্কেটিং করছে। এবং আমাদের মেন্টর, জানি না প্রত্যেকে আসলে ডিজিটাল মার্কেটিংটা তো বিশাল জগৎ, তবে আমাদের ম্যাডাম ফেসবুক নিয়ে যথেষ্ট পরিমাণে একদম ক্লিয়ার, মানে উনার অ্যাডভান্স লেভেলের যে ক্লাসটা ছিল আমার কাছে খুব ভালো লাগছে। উনি এটাতে মানে একদম কোনো কিছুতে খুঁত রাখেন নাই, সবাইকে ধরে প্রায় 2 মাস পর্যন্ত শুধু ফেসবুকের উপরে ক্লাস নিয়েছেন, যার ফলে মানে ওখানে আর আপনার প্রবলেম গুলো আপনি তুলে ধরতে কোনো সমস্যা হয়নি আমাদের। এখনো কাজ করে যাচ্ছে, যে মানে অনেকগুলো মানে ক্লায়েন্ট মানে খুব সন্তুষ্ট হয়, খুশি হয় যে আমরা এত অ্যাডভান্স লেভেলে কাজ করে দিচ্ছি। এখনো তো আরো অনেক ফেসবুক তো বিশাল। জি ভাইয়া বলেন। আপনি ফাইবারে কি করেন নাকি শুধুই আপওয়ার্কে করেন? ফাইবারে 2-3টা কাজ পেয়েছিলাম, একটা কাজ করেছি ইমেল মার্কেটিং এর, আর 2টা কাজ পেয়েছিলাম, একটা কমপ্লিট করেছি, আর একটা এই অবস্থায় আমি ওই আপওয়ার্কের একটা ক্লায়েন্টের সাথে মেসেঞ্জারে কথা বলতে গিয়ে আপওয়ার্কের এটা শো করছিলাম, প্রোফাইলটা দিয়ে দিছিলাম। তার ফাইবারতে এমন একটা অবস্থা করে রাখছে যে ডিলিট বাটনও নেই। দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে খেয়াল হলো যে আমি তো ব্লক খাবো, তো দেখি তারপরে মেল ব্লক। তার চেষ্টা করি না। ফাইবারে কাজগুলো অ্যাকাউন্টে আপু আর্নিং ছিল, অ্যাকাউন্টে আর্নিং গুলো দিয়ে দিছে, পরে অ্যাকাউন্ট ব্লক করে দিছে, তো এরপরে দিয়ে দিছে। মানে জিমেলে যোগাযোগ করছি, ওরা বলছে যে এতদিনের মধ্যে টাকাগুলো দিয়ে দিবে, ডলারগুলো, তো ওভাবে দিয়ে দিছে। আচ্ছা অ্যাকাউন্ট ব্লক করে দিলে তাহলে মনে হয় এগুলো মানে টাকাগুলো দিয়ে দেয়, আমি ভাবছি দেয় না। না না, টাকা দিয়ে দেয়, ডলার দিয়ে দেয়।
আচ্ছা ফাইবারের কাজগুলো কেমনে হয়েছে যদি একটু শেয়ার করেন। ফাইবারে তো আমি কিভাবে অ্যাপ্লিকেশন মার্কেটিং কিভাবে করছেন এটা? আমি বলি আমার বেসমেন্টরা জানে, বিশেষ করে সুমনদা, আমি সবসময় সুমনদার সাথে মেসেঞ্জারে বলতাম যে মানে আমার ফাইবারটা মোটেও পছন্দ না, আমার পছন্দ হচ্ছে আপওয়ার্কটা। তা আমি আপওয়ার্ক নিয়ে সবসময় অল্প অল্প ঘাটাঘাটি করতাম, তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো করতাম এবং সুমনদাকে বিরক্ত করতাম। ওনার থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়েছি আমি, তারপর মানে বিভিন্ন রকম ভিডিও উনি দিয়েছেন। তো এগুলো দেখে দেখে মানে ওটা আমার টোটালি মানে মনে প্রাণে চাইছিলাম যে আমি আপওয়ার্কে কাজ করবো। আর ফাইবারের কাজ যেগুলো পাইছি অ্যাপ্লিকেশন করি নাই তা না, অ্যাপ্লিকেশন দিয়ে পাইনি, আমি জবটা পেয়েছি মেসেঞ্জারে, ইনবক্সে পেয়েছি। এগুলো সম্ভবত লিঙ্কডইন থেকে আসে, বেশিরভাগ লিঙ্কডইন টুইটার থেকে আসে। ওই যে আমি আপওয়ার্কের ইয়েগুলো ক্লায়েন্টদের রিভিউ গুলো শেয়ার দিতাম, তো সম্ভবত ওখান থেকেই হয়তো বা ফাইবারের লিঙ্কে আসছে, বা যেভাবে হোক ওখান থেকে পাইছিলাম মোটামুটি ইনবক্স থেকে। তবে মজার বিষয় হচ্ছে আপওয়ার্কে কাজ পাওয়ার পরে পাইছি, আগে পাই নাই। ও আচ্ছা আচ্ছা। এমনিতে মার্কেটিং সিস্টেমটা আপনার কি রকম ছিল ফাইবারে? ফাইবারে ওই যে আমাদের গ্রুপ কতগুলো আছে না ফেসবুকে, জি জি জি, এই গ্রুপগুলোতে দিতাম আর টুইটারে দিতাম। আচ্ছা আচ্ছা, উপরে সামথিং লিখে ইয়াগুলো করতে আর কি, যেভাবে আমাদের ওই স্যার দেখাইছে ওইভাবে হ্যাশট্যাগ দিয়ে লিঙ্কডইনে দিতাম, জি 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 টুইটারে দিতাম, আর ফেসবুকে ওই যে বিভিন্ন গ্রুপে রাত 12টা-1টার পর থেকে ওখানে ভালো জি ভালো সিনিয়ররা থাকেন, অনেক সিনিয়র থাকেন ওখানে এই ইয়েতে গ্রুপগুলোতে, ফাইবার গ্রুপগুলোতে। তো সিনিয়ররা যখন পোস্ট দেয়, এমনিতেও অন্য কারোরে দিলে আপনার লাইক দেয় আবার তুলে দেয়, এরকম ফেভারিট দেয় না, তো ওগুলো ডিস্টার্ব করে। রাতের দিকে টিচাররা থাকে, তো তখন শেয়ার করলে আপনার ভালো একটা ইয়ে হয়, ইমপ্রেশন আসে, গিগ এক্সচেঞ্জ করা আর কি। তো জি ওভাবে করতাম, ওভাবে অনেক র্যাঙ্কে, এমনিতে র্যাঙ্কে ছিল আমারগুলো গিগো। আর একটা কাজ আমরা আমাদের ম্যাডাম যেটা শিখাইছেন সেটা হচ্ছে অফলাইন এসইও করে দেওয়া। অফলাইন এসইও করে দিলে র্যাঙ্কটা তাড়াতাড়ি পাওয়া যায়। এটা মানে আমার কাছে মনে হচ্ছে যেন মানে এসইওটাও একটা ব্যাপার। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আপু শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা খুবই প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা শুনলাম, আশা করি এগুলো আপনারাও চেষ্টা করবেন, ঠিক আছে? আর এই সাথে সবসময় কিন্তু আমরা একটু চিন্তা শক্তি নিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ সবসময় সবকিছুই যে ইফেক্টিভ হয় ব্যাপারটা তা স্যার না। অনেক ক্ষেত্রে ভাগ্যটাও মানে অনেক ক্ষেত্রে ভাগ্যটাও মানে ইয়ে করতে হয়। যেমন আমার ফার্স্ট ক্লায়েন্টটা ছিল অন্যরকম ভালো, সে মানে আমি টাইম টেকার ইউজটাই বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। ওর অ্যাডরান হয়ে গেছে, ও কিন্তু আমাকে প্রায় 40 ঘন্টা দিয়ে দিছে সপ্তাহে $8 করে। আমি আচ্ছা একটা অ্যাড রান করতে কতক্ষণ লাগে, আপনি 40 ঘন্টা কিভাবে, ওর ডিজাইনটাও ও দিয়ে দিচ্ছে, কন্টেন্টও দিয়ে দিচ্ছে, আমি অ্যাড রান নিয়ে 40 ঘন্টা কিভাবে কাটাবো মানে ভেবে পাচ্ছিলাম না। পুরো ধরে 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 ফেলে রাখছি। পরে মানে একটু চেঞ্জ করে করে ফেলে রাখছি। অন্য কোনো ক্লায়েন্ট হলে এখন বুঝতেছি যে অন্য কোনো ক্লায়েন্ট হলে আমি কতটা বাস খেতাম, টোটালি আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেত। এখন বুঝতেছি, কিন্তু তখন তো এটাও বুঝি নাই। কিন্তু ক্লায়েন্টে অন্যরকম ভালো ছিল, এগুলো কিছুই দেখতো না, মানে টোটাল সে কিচ্ছু জ্যাক করতো না, সে রেজাল্টটা নিয়ে আরো খুশি থাকতো। প্লাস $14 ফার্স্ট, যখন আমি যা বলছি যে পরিমাণ টার্গেট দিছি অতটা রিচ, ওর চেয়ে বেশি রিচ হয়েছে, হয়তো ও আমাকে $14 বোনাস দিছে। তারপর $7 অ্যাড রান করছি, $7 জায়গায় অ্যাড রানের জন্য $14 দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপু আসলে আপনি কি শুধু সোশ্যাল মিডিয়ার কাজ করেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের কোনো কাজ করেন? ওয়েবের এসইওটা করি। আচ্ছা,
আর আসলে এগুলো অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে। জানি না এটা আসলে, আমিও অনেকদিন মানে এগুলো স্বপ্ন দেখতাম, কিন্তু আসলে এতটা মানে বাস্তব হয়ে যাবে এটা নিজে কল্পনাও করতে পারি নাই। আচ্ছা, খালিদ আপু, কি আপনি ভিডিও মেক করছেন? ওই যে আপনার 10 তারিখের মধ্যে যে ভিডিওটা দেওয়ার কথা, না, করিনি তো স্যার। গ্রুপে আমি কিন্তু একটা নোটিশ দিছি, ওইটা একটু দেখেন। স্যার দেখছি দেখছি হ্যাঁ হ্যাঁ, স্যার। ওই ভিডিওটা মেক করে একটু যত দ্রুত সম্ভব, এবং আপনারা সবাই $100 এবং তার উপরে যারাই আছেন সবাই একটু কাইন্ডলি, আর পরিচিত আমাদের যাদের যা প্রয়োজন, পরিচিত কেউ থাকলে যারা কোর্স করছেন বা এখন রেগুলার ক্লাস করতে পারছেন না, $100 সমপরিমাণ বা তার উপরে থাকলে অবশ্যই একটু চেষ্টা করবেন যত দ্রুত এগুলো প্লেস করার। ঠিক আছে? আচ্ছা, প্রথম আর্নিং এর ভিডিও তো সবাই দিছিলেন মনে হয়, নাকি? স্যার যখন ভিডিও দিছিলাম ফার্স্ট টাইম, তখন আমি আপওয়ার্কে আর্ন করিনি। আচ্ছা, তখন কি লোকাল মার্কেটে করা হয়েছিল মেবি, নাকি? হ্যাঁ, লোকাল মার্কেটে করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এখন তো ডিটেলস, এই যে আপনাদের আসলে আপনি এখন যে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করলেন না, এইগুলোই যে ক্লায়েন্টের সাথে কি কি ব্যাপারগুলো ফেস করলেন, কিভাবে আর্নিং গুলো হলো। স্যার আরেকটু মজার বিষয় শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। ফাইবারে একটা ক্লায়েন্ট আমাকে 3 দিন পরে ওর ভেরিফিকেশন কোডটা দিছে। চিন্তা করেন, আমি 3 দিন পরে এটা কি করব? আমি 2 দিন পর্যন্ত নক দিতে দিতে এবার ওকে লিখছি ছাগল, মানে আমাদের বাংলিশ। এখন ও আমাকে 3 দিন পরে এসে বলছে, ইয়েস ইউ আর রাইট। ঠিক আছে। এটা ফানি ছিল। আপনি তাহলে সব ধরনের এক্সপেরিয়েন্সই মোটামুটি কভার করছেন, নাকি? স্যার 3 দিন পরে আমি ভেরিফিকেশনটা কি করবো বলেন তো? ওকে। তো আমাদের খুবই অল্প সময়ের মধ্যে এই যে যারা আমরা এখনো কিন্তু আর্নিং গুলো করতে পারি নাই, তারা একটা মনে করেন 1 সপ্তাহ একটা টাইম নেন সামনে, যে 1 সপ্তাহ আপনি একটা প্ল্যান ইয়ে করেন। আসলে এগুলো কিছুই না, আপনি জাস্ট চেষ্টা করতে থাকেন। ওই যে যখন ব্যাডি বলে মিলে যাবে, দেখবেন সেই মানে ইয়েটা চলে আসবে। প্রসিডিউর কিন্তু এগুলোই, আমরা বারবার যা আলোচনা করছি এগুলোই। আবার আপনারা কাজ করতে যেও কিছু কিছু নতুন কিছু হয়তো পরিলক্ষিত হবে, হ্যাঁ, সেগুলো পরবর্তীতে আবার অ্যাপ্লাই করা যাবে। মূল কথা হচ্ছে আমরা সবাই কিন্তু ব্যাপারগুলো জানি, আমরা হয়তো রেগুলারিটি মেনটেন করছি কি করছি না এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত আবার কেউ কেউ আছি খুবই রেগুলার, সবকিছু মেনটেন হচ্ছে এভরিথিং, কোনো কারণে আপনার লাকের সাথে ওটা অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু চেষ্টা চালাতে থাকলে এটা কিন্তু বেশি দূরের বিষয় না। চেষ্টা থেকে কখনো পিছপা হওয়ার যাবে না, আসলে এটাই হলো মূল কথা। আপনার সময়টা যখন আসবে আপনি ঠিকই তখন কিন্তু ওভারকাম করবেন, বাট ওই পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকাটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। ঠিক আছে? সেটা কারোর জন্য বেশি সময় সাপেক্ষ হতে পারে, কারোর জন্য কিন্তু কম সময় সে সাকসেস হতে পারে। চোখের সামনেই দেখছেন সবকিছু, তো আপনারও একেবারে নিকটেই জিনিসগুলো হয়তো আছে। আপনার এই ধারাবাহিকতা, আপনার এই পরিশ্রম যা করছেন আরো বাড়াই দিয়ে করার ট্রাই করবেন, কিন্তু এটা থেকে যেন পিছপা না হয়। এতদিন যেহেতু করে আসছেন, এটা জাস্ট একটু ধৈর্য ধরে করে যাবেন। হ্যাঁ, এগুলোই হচ্ছে বিষয়। আর এর মধ্যে অনেক টপিকই থাকে। দেখেন, ছোট ছোট বিষয়, যেমন আজকে আমি ওই যে বায়ারগুলো অরিজিনাল কিনা বা আমাদের বায়ার রিকোয়েস্টটা মিস হচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ব্রিফ করছি। হয়তো কোনো কারণে ওই সময়টাই হয়তো উপস্থিত ছিলেন না, যার কারণে ওইটা মিস হয়েছে। তো এরকম ছোট ছোট কিছু বিষয় হয়তো আপনাদের মিস থাকতে পারে। আপনাদের একটু বেশি সময় দিতে হবে, পুরোনো ক্লাসগুলো একটু বেশি ঘাটাঘাটি করেন, আপনাদের আগের যে ক্লাসগুলো করছেন কোর্সগুলোর, সেই ক্লাসগুলো দরকার হলে একটু দেখেন, কোথাও না কোথাও একটা ল্যাগিং আছে। এই ল্যাগিংটা আইডেন্টিফাই করেন, যে আপনার নিজের ল্যাগিংটা
আপনি নিজে বুঝবেন খুব বেশি। আমাদের সাথে শেয়ার করলে অনেক কিছু হয়তো আমরা বুঝতেছি, অনেক কিছু বুঝতেছি না। নিজের প্রবলেমটা আমরা নিজে বুঝি। আমি ম্যাক্সিমাম যাদের হচ্ছে একটু প্রবলেম হচ্ছে আর্নিংয়ে, অথবা এখনো আমরা ওইভাবে ইয়ে করি নাই, সবার কথা বলছি না, আর ম্যাক্সিমাম ওই আমি যখনই জানতে চাচ্ছি যে হ্যাঁ আপনাদের প্রচেষ্টাগুলো কি, আপনারা এই যে আর্নিং হচ্ছে না আপনারা চেষ্টা করছেন কিভাবে, তো আমি শতকরা কত আপনার 90% পার্সনের থেকেই আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না। যে কোনো কারণে হয়তো ব্যস্ততা থাকতেছে, অথবা আপনার রেগুলারিটি মেনটেন হচ্ছে না, এই যে বিষয়গুলো ডেফিনেটলি হয়তো ভ্যালিড কোনো রিজন আছে। বাট আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করব এটাই যে আপনারা এই ব্যস্ততাগুলো, বিভিন্ন এক্সকিউজগুলো, এগুলো আসলে লাইফে থাকবে সব সময়। আপনি যে কাজেই সফল হতে চান সেই কাজটাকে নিজের শত ব্যস্ততার মধ্যে, এক্সকিউজগুলোর মধ্যে একটা শিডিউলের আওতায় নিয়ে আসতে হবে, রেগুলারিটিতে পরিণত করতে হবে, একটা মেনটেন করতে হবে। আসলে সেই ব্যাপারটা আপনারা ফোকাস করবেন, আমি এটা আশা করি। আর খুব দ্রুতই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছান। সবথেকে ভালো ব্যাপার এই যে মনিটরিং ক্লাসগুলোর আমরা যখন এক্সপিরিয়েন্স পার্সনগুলো পাই, বা আপনাদের থেকেই যারা খুবই সম্ভাবনাময় হয়ে উঠছেন বা একটা ভালো একটা প্লেসে পৌঁছায় যাচ্ছেন, তাদের অভিমতগুলো যখন আপনাদেরকেই শোনাতে পারি, তখন এর থেকে বড় মোটিভেশন আমার মনে হয় না আর কিছু হতে পারে। এবং অনেক সময় হয়তো গ্রুপে আপনারা মেসেজ দিচ্ছেন প্রবলেমগুলো, আমার রেসপন্সগুলো হতে লেন্দি হচ্ছে, আমি দেখছি অনেকেই আপনারা অনেকে হেল্প করছেন। সো ডেফিনেটলি এটাও একটা ভালো দিক। সো সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের আছে, আপনারা জাস্ট এগুলো কাজে লাগাবেন। আর প্রয়োজনে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো, আপনার কোর্সের আগের ক্লাসগুলো সবগুলো রিভিউ করেন, আপনাদের ল্যাগিংটা কোথায় এটা আইডেন্টিফাই করেন। আর স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করেন, আই উইল ট্রাই। ওকে, সবাই ভালো থাকেন। আমি আজকে আর কন্টিনিউ করবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।